আমরা এখানে কাউকে ডিস্টার্ব করছি না, আমরা আমাদের মতো কাজ করছি। পার্টির কাজ আপনারা আপনাদের মতো করেন, আমরা আমাদের মতো করি। যার যার পার্টির কাজ করার তার অধিকার আছে দাদা, ঠিক আছে? তাতে কি আছে, আসবেন, আমরা চেষ্টা করবো না? আপনারাও তো একদিন চেষ্টা করে আপনাদের দলকে এনেছেন, তাহলে আমরা কেন চেষ্টা করতে পারবো না আমাদের দলকে আনার? না দাদা, আমি বলছি পার্টিকে ক্ষমতা আনার জন্য আপনারা রাখার জন্য চেষ্টা করছেন, আমরা আমাদের দলকে ক্ষমতা আনার জন্য চেষ্টা করছি। এখানে অসুবিধা কি আছে? কেন ইলিগাল বলবো? কিসের ইলিগাল বলে? এই যে 3000 টাকা ঘোষণা করছে, এটা দেবে কি আদৌ? সেটা তো আপনি আপনি কথা বলেন, ভারতবর্ষে থেকে বলো এটা আমরা পাইনি, যা যা বলেছে কোন রাজ্য করেনি। সেই হিসাবে এই কথাটা এখানে বলা না, এই কথা বলো, এই সব নিয়ে কথা বলতে হবে না। এই কথা সব জায়গায় তুমি ডাকছো, তাহলে আমি ডাকতেছি লোকে, আমি লোক ডাকছি না, আমি লোকে কে বলবে কথা? আপনি ইলিগালটা হিসাব দেখান তো, কোথায় ইলিগাল হলো এখানে? আমরা কি সরকারে আসার আগে বলেছি লক্ষ্মী ভান্ডার? আপনারা কি বলেছেন? আপনাদের দলের ব্যাপার, আমাদের দলের ব্যাপার আমরা কি করব? এটা আপনি তো যখন 4 তারিখে পরে যদি দিতে না পারেন, তাহলে সেই লোক হ্যাঁ, আমরা জিততে পারলে জিতবো যখন তখনই দেবো। তার জন্য জেতার জন্য আমরা চেষ্টা করবো না? আপনারা জেতার জন্য চেষ্টা করছেন না? যেটার জন্য চেষ্টা করুন, আপনি মিটিং করুন, মিছিল করুন, সবই করবো, সবই করবো। কারোর অসুবিধা করছি না, আপনাদের কারোর ঝামেলা করছি। আপনারা খবর দেখেছেন বলে পাগল হয়ে গেছেন, আপনারা আপনাদের এর জন্য আপনাদের জ্বালা দেখাচ্ছে বারবার করে, কিচ্ছু দেখাচ্ছে না। কেন যাবে না? আপনারাই বলছেন করা যাবে না, আর কেউ বলছে না। সব জায়গায় তো না না, আপনাদের মতন যারা মহিলারা যখন এগিয়ে আসছে, আপনারা পুরুষরা কেন বাধা দিচ্ছেন? আমি তো এটা বুঝতে পারছি না। ব্যাপার না, কেন ব্যাপার না, কেন পারেন না? বাধা আপনারা দিতে পারেন না, অসম্ভব ব্যাপার। তারপরে আপনার মহিলারা মানে যেভাবে রুখে দাঁড়িয়েছেন সত্যি কিন্তু কুর্নিশ জানানোর মতো। টিএমসির সব লোকেরা এসে মানে বাধা দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু ওনারা কন্টিনিউ কথা বলে গেলেন যে আপনারা বাধা দিতে পারেন না। আর মহিলারা এগিয়ে আসছেন, তো আপনাদের সমস্যা কোথায়? আমরা এখানে বসে আছি, আমরা বলছি, তথ্য দিচ্ছি যে আমাদের সরকার এলে মাসে 3000 টাকা দেওয়া হবে। আমি দেখছিলাম দর্শক, আরও অংশটা আমি শুনছিলাম, তো আমি যেটা বুঝলাম, ওই বিজেপির যে সংকল্পপত্র যে প্রকাশ হয়েছে, যেখানে বলা আছে যে বিজেপির সরকার এখানে এলে মহিলাদের অ্যাকাউন্টে 3000 মাসে দেওয়া হবে। তো সেটাই ওনারা ওখানে বসে মানে ফর্ম ফিল আপ করা বা কিছু একটা করছিলেন। তো এটা শুনে টিএমসির লোকেরা সব চলে এসছেন, এসে আবার বলছেন আনলিগাল। বুঝতে পারছেন কত মূর্খ? আনলিগাল আবার কি কথা? তো এইসব লোক নিয়েই তো টিএমসির কারবার দল। তো যাই হোক, ওনারা এসে আনলিগাল বলে এটাকে মানে বাধা দেওয়ার চেষ্টা করেন এবং বলেন যে এটা করতে পারেন না। তখন শুনলেন মহিলারা যারা আছেন তারা বলছেন যে কেন পারি না কেন? আপনারা আপনাদের মতো করে করছেন, করুন। আপনারা সরকারকে রাখার জন্য চেষ্টা করছেন, আমরা আমাদের সরকার আনার জন্য চেষ্টা করছি। আর একটা কথা ওখানে দেখছিলাম, বলছিলেন যে আমরা কি লক্ষ্মীর ভাণ্ডার আগে বলেছি? আমি দেখছিলাম, আমি দর্শক লম্বা একটা ভিডিও, তো ওই কথা ওখানে উঠে এসেছিল। লক্ষ্মীর ভাণ্ডার আপনারা বলেননি? 21-এর ভোটের আগে থেকে তো এইরকম তো মানে নাম্বার নেওয়া, আধার কার্ড নেওয়া, কত কী তো করেছিলেন। বলছেন যে আপনারা দেবেন তো। আরে সরকারে এলে তো দেওয়া হবে বলা হয়েছে, তো দেবেন না কেন? যারা কথা দিচ্ছেন তারা নিশ্চয়ই দেবেন। সরকারে এলে দেওয়া হবে। আপনারা লক্ষ্মীর ভাণ্ডার করে এইসব করে মহিলাদের ভোট নেওয়ার চেষ্টা করছেন। আমরাও মহিলাদেরকে অন্য ভোটটা দিচ্ছি, সেই জায়গা থেকে করছি, কেন আপনি বাধা দেবেন? তো মহিলারা যেভাবে রুখে দাঁড়িয়েছেন দর্শক, এবং লাইভও করে দিয়েছেন, আমি তো বলবো সত্যি এইরকম যদি মাতৃশক্তি মানে দেখানো হয়, যে কোনো ওই লোক সব গুড়গুড়িয়ে পালাবেন। আমি জানি না এটা কোন জায়গার এই ভিডিওটা, জাস্ট আমার কাছে এসছে দর্শক, আমাকে একটু আইডেন্টিফাই করে বলবেন। লাইভ আমি লাইভ থেকে নিইনি, আমাকে একজন পাঠিয়েছেন এটা ডাউনলোড করে। তো আমার খুব ভালো লাগলো যে মহিলারা কিভাবে রুখে দাঁড়াচ্ছেন। আসলে টিএমসির তো মাথা খারাপ হয়ে গেছে না? এই যে বিজেপি যেটা দিয়েছে না, মানে মাস্টার স্ট্রোক যেটাকে বলা হচ্ছে, ওই লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে ভোটা দেয়, তো বিজেপিও বলে দিয়েছে আমরা ডবল করে দেবো, 3000 করে দেবো। ব্যাস, মাথা খারাপ। এতদিন এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে খুব বুক বাজিয়ে চিৎকার করছিলেন, হ্যাঁ আমরা এই করি সেই করি। আর যেই বিজেপি ডবল অফার করে দিয়েছে এবং মহিলাদেরকে জানাতে শুরু করে দিয়েছে, মহিলাদের দিয়ে ক্যাম্প করা হচ্ছে, অনেকে আসছেন, ফর্ম ফিল আপ করে যাচ্ছেন, মাথা খারাপ। এই গেল
সরকার এই চলে গেল এরকম টাইপের ভাব এসে গেছে। কারণ লক্ষ্মীর ভাণ্ডার মানে ওই বলে টলে ভোট আদায়ের যে চেষ্টা হচ্ছিল না, সেটা তো এবার জলে চলে গেছে না, জলে চলে গেছে। তো যারা ভাতা এইসবে আছেন, আকৃষ্ট আছেন, তাদের জন্য বিজেপিতে বিরাট অফার করে দিয়েছে। তো এই ফলে ওই লক্ষ্মীর ভাণ্ডার যে অস্ত্রটা সেটা চলে যাচ্ছে। তো এবার যেখানে যিনি ক্যাম্প করছেন মানে বিজেপির তরফ থেকে যারা করছেন, সেখানে গিয়ে নানান সব লেকচার বলছেন, যা বলেছে আগে দিয়েছে কোথাও। আমি দর্শক এখানে কয়েকটা কথা বলবো। আমি দেখছি টিএমসি সুপ্রিমো লাগাতার বলে যাচ্ছেন যে মোদি বলেছিলেন প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা দেবো, কেউ পেয়েছেন? আমি দেখছি আজকেও বলেছেন। আমি এর ব্যাখ্যা আগে একবার দিয়েছিলাম যে কত বড় মিথ্যে কথা। নরেন্দ্র মোদী কোথাও এই কথা বলেননি যে আমি প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা দেবো। আমাকে যদি কেউ তার বক্তব্য কোনো ফুটেজ দেখাতে পারেন তবে আমি মেনে নেব। দেখান তো একটা দেখি। নরেন্দ্র মোদী এইরকম কথা কখনো বলেননি। উনি একটা কথা বলেছিলেন যে যেভাবে কালো টাকা সব আছে ছড়িয়ে, সেগুলোকে উদ্ধার করতে পারলে মানে আমাদের এত আসবে এরকম একটা বলার চেষ্টা করেছিলেন। কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা দেব, এই কমেন্ট কোথায় করেছেন দেখান তো দেখি। কিন্তু টানা উনি মিথ্যে কথা বলে যাচ্ছেন। আর ওনাকে তো মিথ্যে ভাঙিয়ে দিলেও তো উনি সেগুলোকে বন্ধ করেন না, টানা বলে যান। এই যে মাছ খাওয়া নিয়ে টানা আমরা পর্দা ফাঁস করতে এলাম যে দেখুন ত্রিপুরা বিজেপি শাসিত রাজ্য, সেখানে মাছ খাওয়া হচ্ছে, দিল্লিতে মাছ খাওয়া হচ্ছে, মহারাষ্ট্রে মাছ খাওয়া হচ্ছে। এমনকি বিজেপির নেতারা সব দেখছি এসে কলকাতায় মাছ খেয়ে ওনার প্রতিবাদ করছেন। তারপরেও দেখছি আজও বলে গেছেন বিজেপি এলে মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে। এত মিথ্যে কথা বলেন না, মানে ওনার জুড়ি মেলা ভার। তো এইসব ভাঁওতাবাজি করেন। কিন্তু মানে এরকম তো বলেননি মোদি। কেন্দ্র সরকারের বেশ কিছু প্রজেক্ট আছে যেগুলো চালু আছে। আর এখানে এই সংকল্পপত্র আলাদা করে প্রকাশ করতে হয়েছে, কারণ এখানকার পলিটিক্সটাই এরকম হয়ে গেছে। এখানকার পলিটিক্সটা ভাতা নির্ভর করে দেওয়া হয়েছে, এখানকার মানুষদেরকে ভাতা নির্ভর করে দেওয়া হয়েছে। তো সেই জন্যে এখানে ভাতারের ব্যাপারে তো একটু বেশি ভাবতে হয়েছে বিজেপিকে। তো এখানে ভাতা যেগুলো দেওয়া হয় তার ডাবল অফার দেওয়া হয়েছে। কিন্তু তার সঙ্গে আমি যেটা বলে আসছি যে এই রাজ্যটাকে নতুন করে গড়ার জন্যে যা দরকার সেটাও কিন্তু সংকল্পপত্রে রাখা হয়েছে। শিক্ষা দীক্ষা, চাকরি বাকরি, কলকারখানা ইত্যাদি বিষয়ে। যেমন ভাতার দিকটাও একটা করা হয়েছে, বিকল্প হিসেবে দেওয়ার ব্যবস্থা হচ্ছে এবং সেটা বেটার। তেমনি এই যাতে ভাতা নির্ভর না হয়েই থাকে এই রাজ্য, তার জন্য স্থায়ী সমাধানেরও সংকল্প করা হয়েছে। তো এখন তৃণমূল সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এই ভাতার যে বিষয়টা। এখানে বাঁশ হয়ে গেছে। ওরা তো ভাতা নির্ভর হয়ে থাকে না, পলিটিক্স করে না। লক্ষ্মীর ভাণ্ডার, আবার যুবসাথী, এখন ওইখানে আঘাত। লক্ষ্মীর ভাণ্ডার 3000, যুবসাথী তো 3000 বলে দিয়েছে বিজেপি। বেশ মাথা খারাপ। এবার যেখানে ক্যাম্প করছেন সেখানে সব চলে যাচ্ছেন। সেই ক্যাম্প করা চলবে না, এটা আনলিগাল। ইল্লিগাল বলার ক্ষমতা রাখেন, আনলিগাল বলে টলে সব ওঠানোর চেষ্টা ইত্যাদি। আর ওই পাশ থেকে আবার কেউ বলছেন অন্য কোথাও দিয়েছে, অন্য কোথাও দিতে। সব জায়গায় এইভাবে এই হারে ভাতা হয়তো দিতে হচ্ছে না, কারণ সেসব রাজ্যগুলো স্বনির্ভর হয়ে গেছে, সেখানে মানুষ কাজ করে খান, পরিকাঠামো সেরকমই আছে, দিতে হয় না। কিন্তু এখানে দিতে হচ্ছে প্রথমত আপনাদের কোমরটাকে ভাঙার জন্যে, কারণ ভাতা দিয়ে ভোট আদায় করার চেষ্টা। তো ঠিক আছে, আমরাও দেবো, দেখি কম্পিটিশনে কতটা এগোতে পারো। এটা একটা ভালো একটা স্ট্রোক দিয়েছে, তার সঙ্গে স্থায়ী সমাধানের সব জায়গাও বলেছে। ফলে এখন এই বিজেপির সংকল্পপত্র প্রকাশের পর থেকে টিএমসি খাবি খাচ্ছে। তারা নানান সব মিথ্যে কথা বলে যাচ্ছে, আর বিজেপি যেখানে এই সংক্রান্ত বিষয়ে প্রচার করছে সেখানে গিয়ে বাধা হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু আবারও বলবো, এই ক্যাম্প, ছোট্ট একটা ক্যাম্প, মহিলারা ওখানে থেকে যেভাবে প্রতিবাদ করেছেন এবং পুরো চোখে চোখ রেখে কথা বলে উত্তর দিয়ে গেছেন যে আপনারা ক্ষমতায় টিকে থাকতে চাইছেন, আমরা ক্ষমতায় আসতে চাইছি। আপনারা বলছেন এই করছি, আমরাও বলছি এই করব। তো আপনি কেন বাধা দিচ্ছেন? এর মধ্যে কি অনিয়ম ব্যাপার স্যাপার আছে বোঝান তো। ওনারা একেবারে ডিরেক্টলি এই যে চোখে চোখ রেখে কথা বলে ওনাদের ভয়ে ভীত হয়ে সরে না গিয়ে এই যে লাগাতার বক্তব্য চালিয়ে গিয়ে কাজটা করে গেলেন, এটা সবথেকে বড় বিষয়। এটাই হচ্ছে মাতৃশক্তি। এই রকম শক্তি যদি আগামীকাল ভোটের দিনেও দেখা যায় বিভিন্ন জায়গাতে, যেখানে শাসক বাহিনী আটকানোর চেষ্টা করবে, বাধা দেওয়ার চেষ্টা করবে, আমার মনে হয় পরিবর্তনটা আরও সহজ হবে। আর ওনাদের লজ্জা লাগা উচিত। 3-4 জন মহিলা বসে আছেন, সেখানে এসে দাদাগিরি করছেন। লজ্জা করে না?
যদি কাজের নিরিখে আপনারা ভোট পেতে চান তো পাবেন। কে কি বলছেন না বলছেন কি যায় আসে? আর আপনারা তো সব কি সাপ লুডোর কি সব বিলি করছেন? আবার শুনছি তো ভিতরে নাকি সব কি আবার টাকা পয়সাও সব যাচ্ছে, হ্যাঁ? কত কিছু আবার সব কি ফর্ম ফিল আপ আপনারা তো করছেন, করে থাকেন তো। আপনারা করলে সেগুলো সব ঠিক, আর অন্যরা করলেই হয়ে যাবেন আনলিগাল, হ্যাঁ? করতে দেওয়া যাবে না। আসলে এগুলো কোথাও প্রমাণ করে যে আপনারা আতঙ্কে আছেন, আতঙ্কে ভুগছেন। মানে মাথার মধ্যে এসে গেছে যে এবার মনে হচ্ছে আর হলো না, যেভাবে সংকল্পপত্র প্রকাশ করেছে বা যেভাবে করতে চাইছে বিজেপি, আর মনে হচ্ছে আমাদের ক্ষমতায় টিকে থাকা গেল না। সেই জন্য আপনারা এইসব করছেন, সবটাই হচ্ছে আতঙ্কের বশে। বাস্তবটা খুব তাড়াতাড়ি দেখতে পাবেন, 4 তারিখে বাস্তবটা দেখতে পাবেন যে আসলে শুধু এটা না, টিএমসি টোটালটাই পুরো পচে গেছে দলটা, ওকে পুরো বিসর্জন করতে হবে, বাদ দিতে হবে, যাচ্ছে তাই হয়ে গেছে। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।